বিডি টিকেটসে চলছে হাই-ফাই অফার। যাওয়ার টিকিট কাটলে রিটার্ন টিকেটে প্রতি সিটে 500 টাকা পর্যন্ত ছাড়। দেরি না করে টিকিট কাটুন এখনই। আরে সারা পাইছে। তোর তো আবার দেমাক আছে, দয়ালস না, দেখে নাম। কি বাড়ির দিকে যাবো নাকি গঞ্জ হয়ে ঘুরে যাবি? যাই দিন বলাইলাম গঞ্জে যাই। চল। তুমি কি আমার ট্রলারে ঘুমাও? খালি বাড়িতে কি করে থাকুন? ট্রলারের লোকজন আছে, থাকতে ভাল লাগে। লোকজন খুঁজতে তোমার ট্রলারে যেতে হয়। বিয়াটা করলাম না, বিয়াটা করলেই তো। তুই তো ভালো করে জানোস এই জাহাঙ্গীর রে কেউ মায়া দিব না, খালি ফালতু পেশাল করস কেন? গ্রামের সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। ওই গঞ্জের তোর যে খালি জায়গাটা ছিল ওটা লিজ দিয়ে দিছি, ওখানে বাজার উঠছে, মাসে মাসে টাকা আসে, সব হিসাব করে রাখছি। তুই বাদ গিয়ে সব বুঝে নিবি। তোর আমি যে গেলাম গ্রামের কি অবস্থা, তুই আমার হিসাব নিকাশ দেওয়া শুরু করলি। তোর কাছে চাইছি আমি হিসাব নিকাশ? হ্যাঁ রে, তোর টাকার হিসাব তুই নিবি, এটা আবার জিগান লাগে? একদিন পর জেল থেকে বাইরে এসোস, আমি অনেকদিন পাহারা দিছি, টাকা পয়সার হিসাব রাখছি, এখন তোর জিনিস তুই বুঝালো। কেমন আছিস তুই? হারেস না রে,
বড় হয়ে গেছিস, কি করছ এখন? আপনাকে বাজারে আমার একটা চার দোকান আছে। হারেস, যেমন তোর দোকানে চা খাইতে একদিন। এটা হারেস না রে? এই হারেস, কি রে? জায়গা বাড়ি সব ভালো তো না? হ্যাঁ বলছোস। হারেস, হারেস না? হ্যাঁ বলছে। তো আসিস কে? কিছু মনে করবেন না মন্ডল স্যার, মেজাজ মর্জি ভালো নাই। মেলা দিন পর জেল থেকে ছাড়া পাইছে তো, কিছু তো ভালো লাগার কথা না। তা ঠিক, কিছু আসলেই ভালো লাগার কথা না। আচ্ছা শোনো, তার যখন ভালো লাগবো তখন তারে কইও আমার লোকে দেখা করতো। কমনে তার লোকে কিন্তু আমার জরুরি কথা আছে। জি ভাই, ডাকছেন আমারে? হারেস কি কয় রে? কি বিষয় ভাই? এতক্ষণ যে কথা কইলি দেখলাম। না, এতদিন পর জেলখানা থেকে আইলো, আমার চিনলো কি না। তারপরে কইলাম বাজারে একটা চায়ের দোকান দিছি। আমার বিষয়ে কিছু কইছে? আপনার কথা তো ভাই কিছু কয় নাই, তো মন্ডলটাও চিনতে পারে নাই। মন্ডলের সাথে দেখলাম কথাও কইলো না। ভাই আপনার দেখা চিন্তিত মনে হইতাছে, কোনো পেরেশানিতে আছেন নাকি? হারেস রে পাইয়া বেশি লাভ আইস না, বুঝছস? খেলা করলাম আমার হাতে আছে। আর হারেসের ওই ট্রাকের ব্যবসা কিন্তু এখন নাই। গঞ্জে যে দোকানদারি করতেছস, এই জুমনি কিন্তু সেটা ব্যবস্থা করে দিছে। জি ভাই। তুই ছোট মানুষ, দোকানদারি কইরাই খা। ওই মন্ডল আর হারেসের পিছনে ঘুরঘুর করিস না, ঠিক আছে? আচ্ছা ভাই। যা। সালাম ভাই। কটা হলো রে? বস 20 সাইজ 13টা আর বাইডা 13টা কে? ব্যাপারটা কি? তোর হিসাব আর খসরু হিসাব মিলে না কে? বস আমি তো দোকানে দেখতে হয়, বাসায় দেখতে হয়। এই বাসা কি দেখোস? বাসা কি দেখোস? তুই ডবল গুলো কর, আমি আইতেছি। আরে মন্ডল সাহেব, কই যান? এত তারা কিসের? আরে কতদিন আপনার লগে দেখা সাক্ষাৎ হয় না, কতদিন দুইজনে গল্প গুজব ছড়াই না। ফালতু কথা বাদ দিয়ে কিল্লে আইছেন এটা কর। আপনার দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম, ভাত খাওয়ার কথা মনে করে গেল, ভাবলাম আপনার দোকান থেকে ভাতটা খাইয়েই যায়। কেন? আমার দোকান দেখে কি আপনার ভাতের হোটেল মনে হয়? আমি কি ভাতের হোটেল দিছি? আপনি মনে আমার কথা শুনে রাগ করলেন। শোনেন, রাগ করলে কিন্তু আপনার মানায় না। আচ্ছা, এবার হাসি মুখে সুন্দর করে একটা সরি বলেন তো, বলেন সরি।
মন্ডল সাহেব, হাটের নিরাপত্তার ব্যাপারটা বাদ দিয়া আমি যদি অন্যদিকে নজর দেই, আপনি কিন্তু বেকায়দায় করে আসবেন। হারেস কিন্তু সারা পাইছে। এইবার বলেন সরি। আমি আপনার সাথে মজা করি, আর আপনিও সবকিছু কেমন তালগুল পাকায় ফেলেন। ভাল লাগছে, ব্যাপারটা কিন্তু ভাল লাগছে। চলেন ভাত খাই আসি। আমি যাব না, আপনি ওরে লইয়া যান। ওই যা। ঠিক আছে, আসি। ওই হন, সে যা যা খাইতে চাই খাওয়াবি, এরপরেও যদি অন্য কিছু চাই তাহলে ব্যবস্থা করে দিবে। আর একটু সমাধান কর, ঠিক আছে? আচ্ছা। চেহারার কি অবস্থা বানায় রাখছো? চুল দাড়ি কাটো না কতদিন? তুই না থাকলে তো আমার এই অবস্থা হইব। তুই গেলি কেন? এই সমস্ত কথা কয়ে তার কোনো লাভ নেই। এতদিন পর বাড়ি আইছো, যাও ভিতরে যাও, গিয়া সুন্দর মতো গুছগাছ হয় না। তোরা যে মারছে এর না মারা পর্যন্ত আমার কোনো দিলে শান্তি নেই। ওরে মারি আগে। ওরে মারলে কি তুমি আমার ফেরত পাবা? হ্যাঁ পাবো। ওরা মারলেই তোরা পাবো। বাদ দাও না এই সমস্ত কথা। এই সমস্ত কথা চিন্তা করে খালি খালি নিজেরে কেন কষ্ট দিত? নিজের আর কষ্ট দিব না। জ্ঞান দিস না, সুযোগ পেলে জ্ঞান দেস। সর। ঘর দুয়ার আমি গুছাই দিছি, কাপড় চোপড় দেয়া আছে। তুই গোসল করে রেস্ট কর, আমি তোর খাবার নিয়ে আসি। বন্ধু, তোমার সকালে গঞ্জে দেখে আমি বুঝিয়ে ফেলাইছি যে তোমার মাল দরকার। তুমি মাতবার। তাই তুমি কখনের আগেই সবকিছু ব্যবস্থা করে রাখছি, বুঝছো? আজকে দুই দোস্তে মন বইরা মাল খামু। বন্ধু, তুমি যে আমার ভুলো নাই এটা আমি ভালো করে জানি। তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি। কতদিন তোমার লগে দেখা সাক্ষাৎ নাই, মনটার ভিতরে গেলে মনে কষ্ট, বুঝছো? বুঝা যায়। দেখ, এই জন্য তুমি আওনের আগেই সব কিছু ব্যবস্থা করে রাখছি, বুঝছো? খাও, দাও একটু দেই। মার তুই শেষ করলে এটা নেশাটা কিন্তু আস্তে আস্তে উঠবো মাথায়, বুঝছো?
এই যে তুমি আসিলে না, যখনই মাল লয়ে বইতাম তোমার কথা মনে পড়তো, আর খুব কষ্ট লাগতো, আর একলা বয়ে কাঁদতাম, মাল আর খাইতাম না। তবে আজকে অনেক খুশি, দুই দোস্তে খামু। আমার মন জুড়াই গেছে তোমার দেখা, মনটা বইরা গেছে, কিন্তু একটা কষ্টের কথা তোমার আমি কইতারি নাই। তুমি কি লেগে জেলে গেছো, এটা কি তুমি জানো? তুই জানোস? একটা কষ্টের কথা তোমার কোনোদিন কইতারি নাই। আজকাল কবি হ্যাঁ, ক। তোমার বউ যেদিন খুন হয়েছে এর আগের দিন সারা রাত মন্ডল তোমার বাড়িতে আসছিল। বুঝি না, আবার ক। যেদিন সকালে তোমার বউ খুন হয়েছে এর আগের দিন সারা রাত মন্ডল তোমার ঘরে আসছিল। সকালে আমার সামনে দিয়ে বাইরে গেছে, আমি নিজ চোখে দেখছি। একদিন আমার কষ্ট কেন কইতে পারি নাই, এই কষ্টই তো বুকের ভিতর বুঝতো। মাল খাইতেছি আর কইতেছি আজকে। আর তো দিমু, তুই খা মাল। কই যাও? মাতার মন্ডল আমার বড় মারছি, তুই আমার আজকে কইছস। দোস্ত দোস্ত মারাস? আমি আর তুমি এক লগে যাবো দোস্ত, বয় যাও কই? না। তুই বয় এনে, বউ তোর না আমার, বয় এনে। আমি যাবো তোমার। পা উঠা, একটা পাও লড়াবি না। একদিন মুখে মাল দিয়ে তুই না, চুপ। পাইন জানি কত টাকা, মাল খা। দোস্ত একলা যাইও না। হেই, খা। মন মারে। মন্ডল বলা, এবার তুই বুঝবি কত দানে কত চাল।